কিছু খাবার আছে যা শরীরকে চাঙ্গা করে, কিছু খাবার মন ভালো করে, আর কিছু এমন আছে যা দুই কাজ একসঙ্গে করে। একদিকে সুস্বাদু, অন্যদিকে স্বাস্থ্যকর। ঠান্ডা লাগলে, ক্লান্ত লাগলে বা হালকা কিছু খেতে চাইলে এটা যেন সব সমস্যার জাদু সমাধান। এর মধ্যে একটি খাবার আছে যেটা আজ আমি বানাবো, সেটা পুষ্টিকর, উপাদানে ভরপুর, হজমে সহজ আর শরীরে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। আজ আমি নিয়ে চলে এসেছি সেই হেলদি চিকেন স্যুপ, সহজ সুস্বাদু আর একদম পারফেক্ট। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। আসুন দেখে নিই কিভাবে সহজেই বানানো যায় এই স্বাস্থ্যকর এবং আরামদায়ক স্যুপটা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন সহজ আর মজার রেসিপি আরও আসছে। চলুন তাহলে শুরু করা যাক। স্যুপ বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা গাজর। গাজর মানে পুষ্টি, স্বাদ আর হালকা মিষ্টি একটা টুইস্ট। আর যেহেতু দেশি গাজরই পেলাম, তাই সেটাই ব্যবহার করলাম। মাটির গন্ধ মেশানো খাঁটি স্বাদ। গাজরটার খোসা ছাড়িয়ে দিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম যেন সব মাটির স্মৃতি মুছে যায়। এরপর এত ছোট ছোট টুকরো করলাম যে গাজর নিজেও ভাবতে পারে এতটাও ছোট হওয়ার দরকার ছিল। যাই হোক, এই ছোট ছোট টুকরোগুলো সুপে গলে যাবে সুন্দরভাবে, একদম নরম আর মিষ্টি স্বাদের ঝলক আনবে। এখন গাজর কুচি রেডি, বাকিদেরও ডেকে নেওয়া যাক। এবার নিয়ে নিলাম একটা ব্রকলি। এই সবজিটা দেখলেই মনে হয় যেন ছোটখাটো সবুজ গাছের বন। স্বাস্থ্যগুণে ঠাসা এই ব্রকলিকে দেখে স্যুপ নিজেও খুশি হয়ে যাবে। প্রোটিন, ফাইবার, ভিটামিন সব একসঙ্গে পেয়ে যাবে। প্রথমে ব্রকলিটাকে ভালো করে ধুয়ে নিলাম যেন কোনো লুকিয়ে থাকা অবাঞ্ছিত অতিথি মানে ধুলোবালি থেকে মুক্তি পাওয়া যায়। তারপর কেটে ফেললাম একদম ছোট ছোট টুকরো করে, যেন স্যুপের মধ্যে পড়ে একেবারে মিলিয়ে যেতে পারে। আর চামচে তুলে খাওয়ার সময় যেন মনে না হয় ছোটখাটো গাছ চিবোচ্ছি। এবার নিয়ে নিলাম পেঁয়াজ কলি। সবুজ সতেজ ঝটপট স্বাদ বাড়ানোর এক গোপন অস্ত্র। পেঁয়াজের ঝাঁঝ নেই, কিন্তু হালকা মিষ্টি মশলাদার একটা ব্যাপার আছে যা সুপে পড়ে এমন একটা টুইস্ট দেবে যে চিকেন নিজেই ভাববে এ তো জমে গেল। একদম সুন্দর করে ধুয়ে নিলাম যেন কোনো লুকিয়ে থাকা ধুলো মাটি থাকলে বিদায় নেয়। তারপর একেবারে ঝরঝরে করে কুচিয়ে নিলাম যেন রান্নার সময় দ্রুত মিশে যায়। আবার শেষ মুহূর্তে উপরে ছড়িয়ে দিলেও দেখতে দারুণ লাগে। এখন পেঁয়াজ কলিও রেডি, সব উপকরণ একে একে প্রস্তুত হচ্ছে। এবার নিলাম সামান্য কিছু বিনস, কারণ স্যুপের মধ্যে হালকা ক্রাঞ্চ আর প্রোটিনের একটা বাড়তি সংযোজন তো দরকার। বেশি না, একদম পরিমাণ মতো। বিনসগুলো প্রথমে ধুয়ে নিলাম ভালো করে, যেন কোনো চোরাগোপ্তা ধুলোবালি বা অবাঞ্ছিত অতিথি থেকে মুক্তি পাওয়া যায়। তারপর একদম ছোট ছোট করে কুচি করে কাটলাম যেন চামচে তুলে খাওয়ার সময় মনে না হয় এটা কেন এত লম্বা। এবার নিলাম আদা আর রসুন, স্যুপের আসল প্রাণ। এরা এমন দুই বন্ধু যারা একসঙ্গে থাকলে যে কোনো খাবারের স্বাদ আর গুণ দুই কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা কাশি থেকে শুরু করে শরীরের ভেতর সব গোপন শত্রু দূর করতে একদম ওস্তাদ। প্রথমে আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে নিলাম, তারপর রসুনের খোলস ছাড়িয়ে সেটাও একদম মিহি করে কাটলাম। কাটতে কাটতে মনে হলো আদা রসুনের এত ক্ষমতা, অথচ দেখতে এমন ছোট। এখন এই কুচিগুলো সুপে পড়লেই গন্ধে পুরো রান্নাঘর মাতিয়ে দেবে, আর স্বাদ এমন হবে যেন মনে হবে এটা সত্যি এক বাটি আরামের স্যুপ হতে চলেছে। এবার নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা রান্নার শুরুতে পড়লে পুরো ব্যাপারটাই অন্য লেভেলে নিয়ে যায়। কেটে ফেলার পর চোখে জল আসবেই, কিন্তু সেটা আসলেও আনন্দের জল, কারণ ভালো স্যুপ বানাতে গেলে একটু ইমোশন তো লাগেই। পেঁয়াজের খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট কুচি করে নিলাম যেন স্যুপের মধ্যে মিশে গিয়ে শুধু স্বাদ রেখে যায়, আলাদা করে খুঁজতে না হয়। কাটার সময় মনে হলো এই ছোট্ট সবজিটা রান্নায় যতটা গুরুত্বপূর্ণ, জীবনেও ঠিক ততটাই। এবার নিলাম মাঝারি সাইজের 4টা চিকেনের বডি পিস, যেন সুপে ঠিকঠাক মাংসের স্বাদ পাওয়া যায়, আবার খেতে গিয়েও ঝামেলা না হয়। প্রথমে মাংসের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর একদম মাঝারি সাইজের টুকরো করে কাটলাম যেন রান্নার সময় সুন্দরভাবে নরম হয়ে যায় আর সুপের প্রতিটা চামচে মাংসের স্বাদ পাওয়া যায়। এখন চিকেনও রেডি, সুপের আসল তারকা তো বটেই, এবার অন্য সব উপকরণ একে ঘিরে জমিয়ে খেলতে পারবে। কাটাকুটির পর্ব তো শেষ, এবার আসল খেলার সময়। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি গরম হতে না হতেই এমন একটা সুগন্ধ ছড়িয়ে পড়লো যেন পুরো রান্নাঘর বুঝে গেল ভালো কিছু একটা আসছে। ঘি যখন একদম ঠিকমতো গরম হয়ে উঠলো, তখন দিয়ে দিলাম কেটে রাখা চিকেন। চিকেনটা তেলে পড়ার সঙ্গে সঙ্গে সিজল করার যে শব্দ হলো, সেটা এমন যে মনে হলো চিকেন নিজেই উচ্ছ্বাস করে বলে উঠলো, হ্যাঁ আমিই তো হিরো। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম যেন চারপাশে সুন্দর একটা রং চলে আসে। এরপর দিয়ে দিলাম ব্রকলি। সেটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যেন কাঁচা কাঁচা স্বাদটা চলে যায়, কিন্তু সবুজ রংটা ঠিকঠাক থাকে। তারপর একে একে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সব সবজি, গাজর, বিনস, পেঁয়াজগুলি সব মিলিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন সবকিছু ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি করছে। চিকেন, সবজি, ঘি আর মশলার গন্ধে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর ব্যাপার হয়ে যাচ্ছে। সুপের যাত্রা শুরু হলো। এবার স্বাদ মতো লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়ে নিলাম যেন মশলার স্বাদ প্রতিটা সবজি আর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। গোলমরিচের হালকা ঝাঁঝ সুপে একটা উষ্ণ ভাব এনে দেবে, আর লবণ তো থাকতেই হবে, নাহলে স্বাদই জমবে না। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেন সব সবজি আর চিকেন ধীরে ধীরে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়, আর সুপের ঝোলটাও সুন্দরভাবে তৈরি হয়। সবকিছু ভালোভাবে মিশে গেলে ঢাকনা দিয়ে দিলাম রান্নাটা একটু ধীরে ধীরে হতে দেওয়ার জন্য। এখন শুধু অপেক্ষা। সবজি সেদ্ধ হতে থাক, আর আমি এই ফাঁকে নিয়ে নিলাম একটা ডিম। সুপে ডিম মানে এক্সট্রা প্রোটিন আর সঙ্গে একটা দারুণ স্মুথ টেক্সচার। ডিমটা ভেঙে একটা বাটিতে নিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানোর সময় এমন ভাবে মিশিয়ে নিলাম যেন ডিম আর লবণ একসঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে। ঢাকনা খুলে দেখলাম সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, চিকেনও একদম নরম আর জুসি। গন্ধেই বোঝা যাচ্ছে স্যুপ তার পূর্ণরূপ পেতে আর বেশি দেরি নেই। এবার হাতে নিয়ে নিলাম আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা, আর ধীরে ধীরে স্যুপের মধ্যে ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটা গরম স্যুপের সঙ্গে মিশে একদম সিল্কি ঝরঝরে একটা টেক্সচার আনবে, আর স্বাদও দেবে দারুণ একটা গভীরতা। এখন স্যুপ পুরোপুরি রিচ আর কমফোর্টিং হয়ে উঠেছে। একটা পারফেক্ট স্বাস্থ্যকর আরামদায়ক বাটি তৈরি হতে আর বেশি দেরি নেই।
এবার একটা বাটিতে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, কারণ স্যুপ শুধু স্বাদে ভালো হলেই তো হবে না, সাথে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ ঘনত্বও দরকার। কর্নফ্লাওয়ার সরাসরি না দিয়ে আগে সামান্য জল মিশিয়ে গুলে নিলাম, যেন দানা দানা না থাকে। কর্নফ্লাওয়ারের ব্যাপারটা এমন, সঠিকভাবে মেশালে স্যুপ হয় পারফেক্ট, আর না মেশালে সেটা দানা পাকিয়ে নিজের মতোই থাকতে চায়। এরপর ধীরে ধীরে সেই মিশ্রণটা স্যুপের মধ্যে ঢেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নিলাম, যেন পুরো স্যুপের টেক্সচারটা ক্রিমি আর একটু ঠিক হয়। এখন দেখলেই বোঝা যাচ্ছে স্যুপের ফাইনাল টাচ পড়েছে। সব উপকরণ সুন্দরভাবে মিশে গেছে, স্যুপও ফুটতে শুরু করেছে, আর সেই মন ভোলানো গন্ধে পুরো রান্নাঘর ভরে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য দেখে নিলাম টেক্সচার একদম পারফেক্ট, সবজি আর চিকেন নরম, আর স্যুপের ঘনত্ব একদম ঠিক জায়গায়। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম, আর এইভাবেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর, আরামদায়ক, সুস্বাদু হেলদি চিকেন স্যুপ। এবার একটা বাটি নিয়ে তাতে সুন্দরভাবে স্যুপটা ঢেলে দিলাম। গরম ধোয়া উঠছে, চিকেন আর সবজি মিশে গিয়ে স্যুপের ঝোলটাকে সমৃদ্ধ করে তুলেছে, আর হালকা ঘন ভাবটা একদম পারফেক্ট। এক চামচ তুলে দেখালাম, চিকেনের নরম টুকরো, সবজির হালকা ক্রাঞ্চ, আর সেই মসৃণ ডিমের টেক্সচার সব মিলিয়ে একদম কমফোর্ট ফুডের রাজা। ব্যাস, হেলদি চিকেন স্যুপ পরিবেশনের জন্য একদম রেডি। এখন শুধু চামচ দিয়ে আস্তে আস্তে খেয়ে নেওয়ার পালা। আরাম, পুষ্টি আর স্বাদের পারফেক্ট মিশ্রণ এক বাটির মধ্যেই। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।